হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক রয়েছে, আজকে এই ভিডিওতে দেখব আমরা কিভাবে সেই হার্ড ডিস্কে পার্টিশন তৈরি করতে হয় এবং যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভগুলোকে কিভাবে ভাঙা যায় এবং একসাথে জোড়া যায়, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আমরা একই ভিডিওর মাধ্যমে দেখব। তো আপনারা যদি এই বিষয়গুলো শিখতে চান তো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কিন্তু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন। তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আজকের টিউটোরিয়াল দেখে আসি। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্ট আমি আপনাদের করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও থাকেন প্লিজ এতে সাবস্ক্রাইব বাটন, আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো চলুন প্রথমে আমরা আমাদের দিস পিসি বা মাই কম্পিউটার যেটি রয়েছে এটাকে ওপেন করি। তো আমি মাউসের রাইট পাশে ক্লিক করার পর এটাকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সমস্ত ড্রাইভগুলো কিন্তু এখানে আমার শো করা আছে, ঠিক আছে। যেমন এখানে লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, নিউ ভলিউম ই, আওয়াল ক্রিয়েটিভ এফ, নিউ ভলিউম জি এবং ডিভিডি ড্রাইভ যেটা রয়েছে সেটা এইচ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ড্রাইভগুলো রয়েছে, আমি যদি চাই যে এই ড্রাইভ থেকে আমি ভাঙে অন্য একটি ড্রাইভ তৈরি করব, ঠিক আছে। অর্থাৎ আমার নিউ ভলিউম যেটা ই রয়েছে আমি চাচ্ছি এখান থেকে এটাকে ভেঙে আরেকটা আলাদা একটা ড্রাইভে তৈরি করব, অথবা এখান থেকে ভেঙে এই জায়গাটা অন্য একটা ড্রাইভে অ্যাড করব। তো এই কাজগুলো আমরা কীভাবে করব, কীভাবে আমরা একটি ড্রাইভকে ভেঙে নতুন একটি ড্রাইভ তৈরি করতে পারি, আবার ভাঙার ড্রাইভটাকে কীভাবে অ্যাডজাস্ট করতে পারি, এই বিষয়গুলো আজকে টিউটোরিয়ালে শিখব। তো আপনারা যারা এই বিষয়গুলো জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা নতুন এই বিষয়গুলো জানেন না তাদেরকে বলবো আপনার কন্টিনিউ ভিডিওটি দেখুন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমে একটি কথা বলে রাখি, আপনারা শুধুমাত্র এখান থেকে সেই অংশটুকুকে আলাদা করতে পারবেন বা ভাঙতে পারবেন একটি ড্রাইভকে, যে অংশটুকু আপনার এখানে ফ্রি থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন নিউ ভলিউম ই যে ড্রাইভটি আমার রয়েছে, এই ড্রাইভটিতে আমার টোটাল রয়েছে 207 জিবি এবং এর মধ্যে থেকে ফ্রি রয়েছে আমার 110 জিবি। তার মানে হচ্ছে আমি নিউ ভলিউম থেকে নিউ ভলিউম ই যে ড্রাইভটি রয়েছে এই ড্রাইভ থেকে শুধুমাত্র 110 জিবি আলাদা করে নিতে পারবো, কিন্তু যেটুকু এখানে ব্যবহৃত হয়ে গেছে এই ড্রাইভে সেটা কিন্তু আমি কখনোই আলাদা করতে পারবো না, অর্থাৎ ফ্রিটুকু শুধু ব্যবহার করতে পারবো। তো চলুন কীভাবে এটাকে আমরা এখন আলাদা করতে পারি সে বিষয়টি এখন দেখবো। তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমরা কিন্তু কয়টা ড্রাইভ, 1 2 3 4 5টা ড্রাইভ রয়েছে, সি ডি ই এফ এবং জি, ঠিক আছে। এই 5টি ড্রাইভ রয়েছে। এখন আমরা এই 5টি ড্রাইভ বাদ এখানে আরেকটি ড্রাইভ তৈরি করবো যেটা হবে 6 নম্বর ড্রাইভ। তো চলুন এটা কীভাবে তৈরি করতে সেই বিষয়টি এখন দেখি। তো ড্রাইভ তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দিস পিসি যে আইকনটি রয়েছে দিস পিসি দিয়ে মাউসের কাছের দ্বারা একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের যে রাইট বাটনটি রয়েছে রাইট বাটনে একবার ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর আমাদের এরকম কিছু অপশন আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আমাদের। তো উপরে আপনারা দেখতে পাবেন যে ম্যানেজ নামে একটা অপশন দেওয়া আছে, এই ম্যানেজ অপশনটা একবার ক্লিক করতে হবে। যখনই আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব, ম্যানেজ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি উইন্ডোজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পর আপনার যে কাজটি করবেন, এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন হাতের বাম সাইডে। তো এখান থেকে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখতে পাবেন স্টোর, স্টোরের নিচে দেখতে পাবেন, হয়তো আপনি এইভাবে থাকতে পারে, স্টোরটা এইভাবে থাকতে পারে। তো স্টোর এখানে যে এরো বাটনে দেখতে পাচ্ছেন এরো বাটনে ক্লিক করবে। এরো বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে, আপনারা জাস্ট এই ডিস্ক ম্যানেজমেন্টে একবার ক্লিক করবেন। যখনই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম কিন্তু একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সমস্ত ড্রাইভগুলো কিন্তু এখানে আমাদের শো করা আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ই ড্রাইভটি রয়েছে এই ই ড্রাইভ থেকে আমরা আমাদের কিছু অংশ আলাদা করে নিয়ে একটা নতুন করে ড্রাইভ তৈরি করব, তাই না। তো এই কাজটি এখন আমাদের কীভাবে করব, তো এই কাজটি করার জন্য আমরা যে ড্রাইভ থেকে আলাদা করতে চাচ্ছি প্রথমে সেই ড্রাইভটি এভাবে সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটন দ্বারা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করতে হবে। রাইট পাশে ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো অপশন আসবে। অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ভলিউম নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার এখানে নতুন করে একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ঘর রয়েছে, ঠিক আছে। এখন কোন ঘরে আপনার কী কোড দিবেন বা কীভাবে ব্যবহার করবেন এই বিষয়টা এখানে কীভাবে বসাবেন, মানে এই যে কোড নাম্বারগুলো রয়েছে এগুলো আপনার কীভাবে বসাবেন এখানে বা যে সংখ্যাগুলো রয়েছে। তো এটা বসানোর জন্য আমি আমার ক্যালকুলেটরটি ওপেন করে নিচ্ছি, কারণ আমি আপনাদের জিনিসটা প্রপারলিভাবে বুঝিয়ে দিচ্ছি যে এটা কীভাবে বসাবেন। অর্থাৎ আপনি কত জিবি আলাদা করে নিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে নির্ণয় করে দিতে হবে। তো আমরা জানি যে 1024 MB হচ্ছে আমাদের 1 জিবি, তাই না, যে 1024 MB হচ্ছে 1 জিবি। এখন আমরা চাচ্ছি যে কত জিবি আলাদা করে নিব। তো আমি চাচ্ছি যে আমার এখানে যে নিউ ভলিউম ইটা যে রয়েছে এখান থেকে আমি 20 জিবি আলাদা করে নিব, ঠিক আছে। তো আপনার এখানে যদি লক্ষ্য করেন আমার যে ইউ ভলিউমটি রয়েছে টোটাল হচ্ছে 207 জিবি, ফ্রি রয়েছে 210 জিবি। তার মানে এখান থেকে যদি আমি 20 জিবি আলাদা করে নিই তাহলে থাকবে এখানে ফ্রি 90 জিবি, তাই না।
তো এখান থেকে আমি 20 GB আলাদা করে নেব। সেই জন্য আমি এখানে 20 GB জন্য যে কোডটা হবে সেই কোডটা এখানে টাইপ করে দেবো। সেই জন্য আমি এখানে ক্যালকুলেটর হিসাব করে নিচ্ছি যে 1024 MB যদি 1 GB হয় গুণন আমি এখানে 20 দিলাম। 20 দিলে দেখেন টোটাল হচ্ছে 20,480। তার মানে এখানে আমার টাইপ করে দিতে হবে যে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু স্ট্রিং ইন এমবি। তো এখান থেকে আমার সেই এমবিটা দিয়ে দিতে হবে। তো 20,480 MB, অর্থাৎ আপনি যত জিবি আলাদা করে নিতে চাচ্ছেন সেটাকে 1024 দিয়ে গুণ দিয়ে যে কোডটি আসবে সেই কোডটি এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া আছে যে স্ট্রিং, এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু একটি স্পেস বা একটি ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি স্পেস লেখা আছে, তাই না? আমি যদি এখান থেকে আমার ড্রাইভগুলোতে যাই, এখানে যাওয়ার পর যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন এখানে কিন্তু এই ড্রাইভটি আসে নাই, কারণ সেটাকে এখন আমরা পরিপূর্ণভাবে ক্রিয়েট করতে পারিনি। তো এটাকে এখানে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে ফ্রি যেটা নতুন ড্রাইভ তৈরি করলাম এটার উপর মাউসের লেফট বাটন দ্বারা একবার ক্লিক করবো। ক্লিক করার পর মাউসের রাইট পাশে ক্লিক করবা। রাইট পাশে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ সিম্পল ভলিউম দেওয়া আছে। তো নিউ সিম্পল ভলিউমে ক্লিক করব। নিউ সিম্পল ভলিউমে ক্লিক করলে এরকম একটা নতুন উইন্ডোজ আসবে। দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু দ্য নিউ সিম্পল ভলিউম উইজার্ড, ঠিক আছে? তো এখানে আমাদের কোনো কিছু কাজ নেই, জাস্ট আমরা এখানে শুধু নেক্সট বাটনে ক্লিক করব। আবার এখানে আমরা যতটুকু এখানে আর কি আলাদা করে নিয়েছি আমরা এখানে, সেটা কিন্তু এখানে শো করাচ্ছে, তাই না? দেখতে সেটা এখানে শো করাচ্ছে। তো এখান থেকে আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক্যালি আই লেটারটি অ্যাসাইন হয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যাসাইন দ্য ফ্লোয়িং ড্রাইভ লেটার। এখন ড্রাইভ লেটারটা এখানে কিভাবে আসে, তো আমি আপনাদের আগে বলেছিলাম যে আমাদের কম্পিউটার এখানে যে ড্রাইভগুলো ব্যবহার হয়ে গেছে, যেমন 𝐶, D, E, F, G, H, এই যে লেটারগুলো এখানে ব্যবহার হয়ে গেছে, এই লেটারগুলো বাদ দিয়ে বাকি যে লেটারগুলো রয়েছে এর বাটনে যদি ক্লিক করে সে লেটারগুলো কিন্তু এখানে আমার শো করাবে। তো যেহেতু আমার সর্বশেষ লেটারটি এস ব্যবহার করা হয়েছে, তো এস এর পরে যেহেতু আই আসে সেজন্য এখানে অটোমেটিক্যালি আই চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে যে লেটারগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটা লেটারকে সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ যে লেটারগুলো এখন পর্যন্ত আপনি ব্যবহার একবারও করেননি সেগুলো এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর যেগুলো ব্যবহার হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে থাকবে না। যেমন সি লেটারটি আমার এখানে ব্যবহার হয়ে গেছে, সি লেটারটি কিন্তু এখানে নাই, ঠিক আছে? তো এখান থেকে আপনার আই লেটারটি রাখতে পারেন বা যে কোনো লেটার দিতে পারেন, আপনার যেটা আসবে সেটা দিবেন। তারপর এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে যা আছে তা একইভাবে থাকবে, কোনো কিছু আমাদের করার দরকার নাই, যা আছে তাই থাকবে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন, ফিনিশে ক্লিক করবা। ফিনিশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 20 GB দেখতে পাচ্ছেন নিউ ভলিউম আই 20 GB, ঠিক আছে? এখন আমি যদি আমার ফাইল এক্সপ্লোরারে যাই, এখানে যদি একবার রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে নিউ ভলিউম আই নামে কিন্তু একটি নতুন ড্রাইভ তৈরি হয়ে গেছে এবং এর সাইজটি হচ্ছে টোটাল 20 GB, দেখতে পাচ্ছেন 9.9 GB, তার মানে 20 GB। আর আপনারা যদি আমার উপরে যে ড্রাইভটি রয়েছে অর্থাৎ ই যে ড্রাইভটি ছিল তার টোটাল স্পেসটা দেখতে পাচ্ছেন এখন আছে কত, 187 GB, এবং আমার এখান থেকে 20 GB কাটে আলাদা করে নিয়েছে, যার কারণে কিন্তু এখানে এখন 87 GB রয়েছে। আর ফ্রি ছিল এখানে 110 GB, এখানে দেখতে পাচ্ছেন এখন ফ্রি আছে 90.7 GB, ঠিক আছে? তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো ড্রাইভ থেকে এটাকে আলাদা করে নিতে পারেন। সেটা যে কোনো ড্রাইভে হতে পারে, সেটা সি ড্রাইভে হতে পারে, ডি ড্রাইভে হতে পারে। তো সাদেক ভাইয়ের নামে আমাকে কালকে একজন ফোন দিয়ে বলেছে যে ভাই আমার লোকাল যে ডিস্কটি রয়েছে বা যে সি ড্রাইভটি রয়েছে সেখানে 299 GB আমার রয়েছে। তো আমি চাচ্ছি যে এখানে শুধু 100 GB রাখবো, বাকিটা আলাদা করে নেব। তো আমি আপনাদেরকে ই ড্রাইভটি যেভাবে দেখালাম, কারণ আমার সি ড্রাইভে সাইজটা অনেক ছোটো, এখানে 100 GB রয়েছে আমার এখানে, এবং এর ফ্রি আছে শুধুমাত্র 35 GB। এই জন্য আমি এখান থেকে এই অপশনটির ব্যাপারটা দেখাতে পারলাম না। তো একইভাবে আমি এখানে যেটা দেখালাম আর কি, ই ভলিউম থেকে কীভাবে আপনার নতুন একটি ভলিউম তৈরি করবেন, ঠিক একইভাবে আপনার সি ভলিউম থেকেও এভাবে করে নতুন কিন্তু একটি ভলিউম তৈরি করতে পারেন, ঠিক আছে সাদেক ভাই? আপনি এইভাবে কাজটি করে নেবেন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। তো এখন আমরা তো দেখলাম যে আমরা কিভাবে একই ড্রাইভ থেকে ভেঙে আরেকটি ড্রাইভ তৈরি করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এই ড্রাইভটি আবার আমার কোনো কাজে আবার এখানে অ্যাড করতে হবে, মানে দুইটা ড্রাইভকে আবার একটা ড্রাইভে রূপান্তর করতে। এই কাজটি আমরা কীভাবে করব, অর্থাৎ এখানে আরেকটি কথা বলে রাখি, শুধুমাত্র আপনার নতুন যে ড্রাইভটি তৈরি করছেন এবং এই ড্রাইভটি যে ড্রাইভ থেকে ভেঙে তৈরি করছেন, ঠিক আছে? যেমন আমি এই আই ড্রাইভটাকে তৈরি করেছি কোন ড্রাইভ থেকে, ই ড্রাইভ থেকে। তো আই ড্রাইভটিকে শুধুমাত্র আমি ই ড্রাইভের সাথে অ্যাড করতে পারবো, অন্যান্য যে ড্রাইভগুলো রয়েছে এই ড্রাইভের সাথে কিন্তু অ্যাড করাতে পারবো না। এই জিনিসটা সবসময় যেন মাথায় রাখবেন যে যেখান থেকে ভাঙবেন শুধুমাত্র সেখানেই অ্যাড করতে পারবেন, অন্য ড্রাইভে কিন্তু এটা আপনি অ্যাড করতে পারবেন না। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এখন আই ড্রাইভটাকে আমরা ই ড্রাইভের সাথে আবার অ্যাড করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 90.4 GB রয়েছে, এখানে আমি এখন আমার আগের পজিশনে নিয়ে যাব। তো এটাকে আমি মিনিমাইজ করলাম। তো এখান থেকে এখন আমাদের যে ড্রাইভটি আমরা এখান থেকে তৈরি করলাম নতুন করে, এটাকে এখন অ্যাড করবো, তাই না? তো যেটাকে অ্যাড করবো সেটার উপর প্রথমে মাউসের কাছাটি রাখবো। তো যেটা নতুন তৈরি করলাম যে নিউ ভলিউম আই, এটাকে মাউসের কাছাটি রাখবো, রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করবো।
রাইট পাশে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলেট ভলিউম নামে একটা অপশন দেওয়া আছে। আপনার জাস্ট এই ডিলেট ভলিউমে একবার ক্লিক করবেন। ডিলেট ভলিউমে ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডোজ আসবে ইয়েস নো অপশন, ঠিক আছে। তো আপনার জাস্ট এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা ফ্রি স্পেস হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এটা যেখান থেকে ভাঙছে সেই ড্রাইভে যেতে হবে। তো আমরা এটাকে ই ড্রাইভ থেকে ভাঙছিলাম, তো ই ড্রাইভটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, দেখতে পাচ্ছেন ওপেন এক্সপ্লোর, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনার এক্সটেন্ড ভলিউম যেটা দেওয়া আছে, এই এক্সটেন্ড ভলিউমে ক্লিক করবেন। এক্সটেন্ড ভলিউমে ক্লিক করার পর আবার এখানে নতুন করে একটি উইন্ডোজ আসবে। তো নতুন করে উইন্ডোজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন দেওয়া আছে। তো নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার এখানে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর এখানে ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন, ফিনিশে ক্লিক করুন। ফিনিশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আই ড্রাইভটি ছিল সেই আই ড্রাইভটি কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখন আমার ফাইল এক্সপ্লোরে যাই, ফাইল এক্সপ্লোরে যাওয়ার পর যে রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আই ড্রাইভটি ছিল সেই আই ড্রাইভটি কিন্তু এখানে আর নাই। এবং আমাদের ই ড্রাইভে যে ফ্রি স্পেসটা ছিল এখানে 90 জিবি, তো এখানে দেখতে পাচ্ছেন আবার 110 জিবি হয়ে গেছে এবং এখানে টোটাল আবার 207 জিবি হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই আপনার যে কোনো ড্রাইভকে ভেঙে দুটা করতে পারেন এবং দুটা অংশকে আবার একসাথে অ্যাড করতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়ালটিতে। তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো বিষয়ে প্রশ্ন থাকে, সেটা আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে সেই প্রশ্নগুলো করতে পারেন। আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো উত্তর দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী আরেকটি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।